হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামিসা রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি মজাদার দুটো ভর্তার রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি দুটো বেগুন। তারপর বেগুনগুলোকে আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। আমি আজকে আলু ভর্তার রেসিপি, বেগুন ভর্তার রেসিপি আমি একসাথে দুটো দেখাবো আপনাদের। বেগুনগুলোকে আগে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। দুইটা একসাথে কেটে নেব একই সাইজে। এই পর্যায়ে বেগুনগুলো আমার কাটা হয়ে গেলে আমি আলাদা পাত্রে তুলে রাখবো। পর্যায়ে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লবণ দিয়ে আমি বেগুনগুলোকে মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। বেগুনগুলো মাখানো হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে তেলটা দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নেব। আমি দুয়ে ভর্তায় শুকনো মরিচগুলো ইউজ করব। আমি একসাথে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এগুলোকে আমি আলু ভর্তা, বেগুন ভর্তা ইউজ করবো। তারপর দিয়ে দেবো লবণ, দিয়ে আমি পেঁয়াজটাকে আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে আমি আবারও এগুলোকে 2-3 মিনিট ভেজে নেব। এভাবে ভর্তাটা বানালে কিন্তু ভর্তাটা নষ্ট হবে না, একটু সময় থাকলেও। আমি এই প্যানেই পরিমিত তেল দিয়ে মেখে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দেবো। তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মিডিয়াম আছে। উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে ভেজে নেব। আমি এর মধ্যে শুকনো মরিচগুলোকে ভেঙে নেব। একটু হালকা ঠান্ডা হওয়ার পর এগুলোকে ভেঙে পেঁয়াজ মরিচে একটা ভর্তা বানিয়ে নেব। এগুলো দিয়ে আমি 2টা আলু ভর্তা বানাবো, বেগুন ভর্তা বানিয়ে নেব। তারপর আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নামিয়ে নেব। তারপর আমি আলু ভর্তাটা আপনাদের করে দেখাবো। আমি আলুগুলোকে আগে সিদ্ধ দিয়ে তারপরে ম্যাশ করে নিয়েছি। তারপর দিয়ে দেব মরিচ, পেঁয়াজের যে ভর্তাটা বানিয়েছি সেগুলো দিয়ে আমি লবণ, ধনেপাতা দিয়ে আলু ভর্তাটা করে নেব। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপর সবগুলোকে আমি মেখে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল, লবণ অ্যাড করতে পারেন। আমি একটু দিয়ে আবারও মেখে নিয়েছি। তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার আলু ভর্তা রেসিপি। এরপর আমি এখানে নিয়েছি কয়েকটা রসুন, তারপর এগুলোকে ভেজে নিয়েছি। তারপর হাত দিয়ে ভেঙে নিয়ে তারপর পরিমাণ লবণ দিয়ে আমি এগুলোকে মেখে নেব। দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নিয়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ মরিচের ভর্তাটা দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে বেগুনগুলোকে ভেঙে ভর্তাটা বানিয়ে নেব। তারপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। আপনারা চাইলে সরষের তেল ইউজ করতে পারেন। আমি কিন্তু সরষের তেল ইউজ করিনি। যার ভালো লাগে আপনারা সরষের তেল ইউজ করতে পারেন। তো তৈরি হয়ে গেলো আমাদের মজাদার বেগুন ভর্তা রেসিপি। সহজে আপনারা চাইলে বাসা বানিয়ে ট্রাই করতে পারেন। আমাকে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।